श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দেখুন, বিজেপি নেতাদের কাজ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা, দুর্নাম করা। তারা চাইছে পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টি হোক, এখানে মানুষে লড়াই করুক, খুনাখুনি করুক, এটা তারা আপনারা চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কঠোরভাবে তা আটকানোর চেষ্টা করবে। বৈষ্ণবনগরে যেটা পাওয়া গেছে ওটা বোমাগুলো, সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই উদ্ধার করেছে এবং রীতিমতো তদন্ত করে কারা রেখেছে ধরা পড়বে এবং তাদেরকে ধরবেও। তাই বিজেপি নেতাদের কথার কোনো মূল্য নেই। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, ছিল এবং থাকবে, এবং তাদের কোনো রকম ভুলভাল কথার মধ্যে বা তাদের উল্টাপাল্টা কথার মধ্যে মানুষ পড়বে না। পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ কাজ করবে। আশা করছি যারা এগুলো করেছে তাদেরকে পুলিশ ধরবে। ওখানে কিছুদিন আগেও কিছু বোমা পাওয়া গেছিলো, যেখানে কয়েক বাচ্চারা হয়তো পড়ে বল ভেবে খেলতে গিয়ে পড়েছে। এই জিনিসগুলো পুলিশ তদন্ত করছে, কারা ডাকছে, কারা সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গের পুলিশ আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে ধরার এবং তাদেরকে ধরবে। আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আমি জেলা সম্পাদক, মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। নতুন কথা কি আছে? এটা কি কোনো নতুন কথা? পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বারুদের স্তূপ পাওয়া যাচ্ছে, আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে। আয়ে দিন সংবাদ মাধ্যম খুললে পড়ে, ইলেকট্রনিক মাধ্যম খুললে পড়েই দেখতে পাচ্ছি অমুক জায়গাতে বোমা বিস্ফোরণ হয়েছে, অমুক জায়গাতে বাচ্চারা খেলতে গিয়ে বাচ্চারা আহত হয়েছে এবং নিহত হয়েছে। তো সারা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। তো এই ধরনের ঘটনা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের মধ্যে, এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। আর যতদিন এই সরকার থাকবে, মাননীয় থাকবে, ততদিন সুরক্ষা সাধারণ মানুষকে দিতে পারবে না। এদিকে অপরদিকে বলে বেড়াচ্ছে এটা মা মাটি মানুষের সরকার। একটাও লক্ষণ আছে এই সরকার যে বারবার বলছে মা মাটি মানুষের সরকার? মায়েরও সুরক্ষা নয়, মাটিও নয়, মানুষও নয়, কেউ সুরক্ষিত নয়। মোথাবাড়িদের ঘটনা দেখলেন, ধুলিয়ানের ঘটনা দেখলেন, কালিয়াচকে বোমা উদ্ধার হচ্ছে। তো স্বাভাবিক এই সরকার থাকলে পরে অরাজকতার শেষ নেই, শুধু অরাজকতা অরাজকতা অরাজকতা। এই সরকার যদি আরো 5 বছর কোনো রকম যদি থেকে যায়, তাহলে মানুষ আর সুস্থভাবে বাঁচতে পারবে না। সেই জন্য মানুষরা ঠিক করে নিয়েছে, গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা জনসাধারণ বলে, সেই জন্য জনসাধারণ ঠিক করে নিয়েছে এই সরকারকে ডাস্টবিনে ছুড়ে ফেলবে। শুধু অপেক্ষা করছে 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন কবে আসবে আর কবে মানুষ গিয়ে নিজের রায় জানাবে। 2026-এ তো বিধানসভা নির্বাচন, এদের তো প্র্যাকটিসে অভ্যাসে আছে, যখনই ভোট আসে তখনই বোমা বারুদ পিস্তল জমায়েত করা। আর স্বাভাবিক 2026-এর লড়াই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্য হেনতেন প্রকারের চেষ্টা করবে। তাই জন্য চারিদিকে শুরু হয়ে গেছে বোমা বারুদ জমায়েত করা, পিস্তল জমায়েত করা, সাধারণ মানুষকে ভয় দেখানো, সাধারণ মানুষ যেন ভয়ে ভোট না দিতে যেতে পারে, হ্যাঁ, বুথ দখল করতে পারে, বুথ জাম করতে পারে, বুথ লুট করতে পারে। এইসব তো কালচার আছে এদের। এটা তো মানে এদের মানে তৃণমূল কংগ্রেসের চরিত্রের মধ্যে পড়ে, প্রধান চরিত্রের মধ্যে পড়ে বোমা বারুদ পিস্তল এগুলো জমায়েত করা। এই করে কিন্তু 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো লাভ করতে পারবে না, কারণ মানুষ ঠিক করে নিয়েছে যে আমরা এবারে সরকারকে ডাস্টবিনে ছুঁড়ে